আজকে আমি আছি বাংলাদেশের চা রাজধানী শ্রীমঙ্গলে। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব সুন্দর একটা জায়গা শমশেরনগর গল্ফ মাঠ, তারপর যাব নূরজাহান টি এস্টেট আর শেষে খাবো বিখ্যাত ৭ রঙের চা। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আরও সুন্দর কিছু ভিডিও দেখতে পাবেন, এমনকি আপনাদের ভ্রমণ গাইড সম্পর্কেও একটা অভিজ্ঞতা পাবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। শমশেরনগর গল্ফ মাঠে যাওয়ার জন্য সর্বপ্রথম আমাদের সিএনজি থেকে এখানে নামিয়ে দিয়েছে। এখান থেকে বেশ কিছুটা পথ কিন্তু হেঁটে যেতে হয়, তো রাস্তাটা একটু খারাপ হওয়ার কারণে আর ভিতরে গাড়ি ঘোড়া চলাচল না করার কারণেই আমাদের কিন্তু এখানে নামিয়ে দেয়। শুধু সিএনজি না, আপনারা যদি চাঁদের গাড়িতে যান সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এখানে নামতে হবে আর পরবর্তী অংশটুকু হেঁটে যেতে হবে। আর যদি চান আপনারা সেক্ষেত্রে রাস্তা থেকে একটা রিক্সা টাইপের কোনো কিছু নিয়ে ভিতরে যেতে পারেন। তো যাওয়ার পথে এখানে দেখুন বেশ কয়েকটা রিক্সাও রয়েছে, চাইলে ফেরার পথে আপনারা এখান থেকে রিক্সাটা নিতে পারেন। এখন কথা বলতে বলতে আমরা কিন্তু শমশেরনগর গল্ফ মাঠের ভিতরে প্রবেশ করেছি। এখানে প্রবেশ করার সাথে সাথে কিন্তু আরও কিছুটা পথ হাঁটা লাগে, কিন্তু যারা হাঁটতে পারেন না বা কষ্ট হয় তাদের জন্য কিন্তু বেশ কষ্টসাধ্যকর। কিন্তু আপনারা একবার যখন এই গল্ফ মাঠে প্রবেশ করবেন তখন আপনাদের চোখের শান্তি এমনকি মনের ভিতরে এমন একটা প্রশান্তি দিবে, এতক্ষণ যে আপনারা কষ্ট করে এসেছেন সেটা কিন্তু মনেই থাকবে না। এই যে দেখতে পাচ্ছেন চারিপাশটা ফোনের ক্যামেরায় রেকর্ড করার কারণে হয়তো ভালোভাবে বুঝতে পারছেন না, তবে যতটুকু দেখবেন আসলেই কিন্তু অনেক সুন্দর জায়গাটা। তো এখন মূলত আমরা শমশেরনগরের যে গল্ফ মাঠ সেটার মধ্যবর্তী স্থানেই রয়েছি। তো জায়গাটা কিন্তু আসলেই অনেক সুন্দর, চারপাশে সবুজ আর একদম একটা শান্ত পরিবেশ। এখানে দাঁড়িয়ে থাকলেই কিন্তু মনে হয় সব শহরের ক্লান্তি কিন্তু এখানেই দূর হয়ে যায়। তবে কিছুটা দূরে দূরে বসার জায়গাও রয়েছে। আপনারা যদি কখনো শ্রীমঙ্গলে আসেন এই জায়গাটা অবশ্যই কিন্তু ভিজিট করবেন। এই জায়গাটা এত সুন্দর, আপনাদের সারাদিন সময় এখানে কাটালেও কিন্তু কোনো প্রকার বিরক্তি লাগবে না। বিশেষ করে যাদের বাচ্চা রয়েছে, বাচ্চা নিয়ে ট্যুরে যেতে চান তাদের জন্য কিন্তু এটা ভালো একটা অপশান হতে পারে। অনেক বড় জায়গা থাকার কারণে বাচ্চারা কিন্তু অনেক দৌড়াদৌড়ি করতে পারবে, অনেক ভালো খেলাধুলাও করতে পারবে। সাথে জায়গাটা কিন্তু অনেক শান্ত পরিবেশ। জায়গাটা একটা টিলার উপরে দাঁড়ালে অপর অংশ কিন্তু নিচু আর অন্যদিকে কিন্তু আবারও এরকম উঁচু দেখা যায়। তো এই যে সিঁড়িটা দেখতে পেলেন, আমরা সিঁড়িটা বেয়ে উপরে উঠেছি। আর এপাশে আসার পর এখানে কিন্তু বেশ অনেকগুলো রাবার বাগান রয়েছে বা রাবার গাছ বলতে পারেন। তো অনেকগুলো গাছ থাকার কারণে আমরা একটু গাছটার সাইডে যেয়ে সে জায়গাটাও দেখলাম। আমরা এসেছিলাম দুপুর ৩টার দিকে, তো এই সময়টা একটু প্রচুর রোদ ছিল, অনেকের হয়তো কষ্ট হতে পারে। তবে জায়গাটা গাছের নিচে গেলে কিন্তু শান্ত পরিবেশ ছিল। রাবারটা দেখুন এই গাছ দিয়ে জাস্ট বেয়ে নিচে পড়ছে। এখানে অনেকটা সময় কাটিয়েছি, গাছের পাতাগুলোও কিন্তু শুকিয়ে গিয়েছিল আর অনেকগুলা পাতাও পড়েছিল। অনেক পরিমাণ মানুষও ছিল জায়গাটা, তবে কিন্তু কোনো প্রকার বেশি মানুষ থাকার ফলে যে ফিলটা আসে সেটা কিন্তু পাবেন না। যেহেতু অনেক বড় ফাঁকা জায়গা, আপনারা আপনাদের মতন করে সময়টা কিন্তু কাটাতে পারবেন। যারা শ্রীমঙ্গলে প্রথমবার যাচ্ছেন একদিনের জন্য তাদের জন্য বলি, অনেকে রাবার বাগানটা ঘুরতে চান, সেক্ষেত্রে বলবো শমশেরনগর গল্ফ মাঠে যদি আপনারা আসেন, রাবার গাছ আর রাবার কিভাবে সংগ্রহ করে সেটা যদি আপনাদের দেখার উদ্দেশ্য থাকে তাহলে অবশ্যই এক জায়গায় আপনারা কিন্তু দুই রকমের ফিল পাবেন। আর হ্যাঁ, অন্য পাশে কিন্তু এরকম চা বাগানও রয়েছে। মোট কথা শমশেরনগর গল্ফ মাঠে আপনারা আসলে রাবার বাগান পাবেন, এরকম চা বাগানও চা গাছও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারা যাদের সময় স্বল্পতা রয়েছে এক জায়গায় এসে চাইলে বেশি সময় কিন্তু এখানে ঘুরতে পারেন। তবে চা বাগানের আসল সৌন্দর্য পেতে হলে আপনাদের কিন্তু অবশ্যই চা বাগানে যেতে হবে। বিশেষ করে নূরজাহান টি এস্টেট, সেটা তো আপনাদের অবশ্যই ঘুরে দেখার প্রয়োজন রয়েছে। এখন আমরা শমশেরনগর গল্ফ মাঠ থেকে বেরিয়ে যাব। বের হওয়ার সময় এখানে কিন্তু কয়েকজন থাকে, তারা কিছু টাকা চায়, আপনাদের দিলেও দিতে পারেন, আবার না দিলেও কোনো অসুবিধা নাই। তো বের হওয়ার সময় আমরা আর হেঁটে যাব না, এখানে যে রিক্সা ছিল সেখান থেকে একটা রিক্সা নিয়েছি। তবে রিক্সা ভাড়া কিন্তু 40 টাকা নিয়েছে জাস্ট এতটুকু পথ যাওয়ার জন্য। রিক্সায় উঠলে আপনারা 5 থেকে 7 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন, কিন্তু হাঁটলে আর একটু বেশি সময় লাগে। এখন রাস্তায় এসে আমাদের সিএনজি ছিল, তো আমরা সিএনজিতে উঠে গেলাম। যাওয়ার পরে এখন আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে নূরজাহান টি এস্টেট। আর আজকের যাত্রাটা আমরা শুরু করেছিলাম দুপুর 2টার দিক থেকে। আপনারা চাইলে আমার প্রথম ভিডিওটা দেখে আসতে পারেন, তাহলে আপনারা শ্রীমঙ্গলের 2 দিনের পুরোপুরি একটা প্ল্যান পেয়ে যাবেন আপনারা কিভাবে শ্রীমঙ্গলটা ট্যুর দিবেন। তো আমরা দুপুর 2টা থেকে যাত্রা শুরু করে প্রথমে গিয়েছিলাম শমশেরনগর গল্ফ মাঠ, এরপর আমরা চলে যাচ্ছি নূরজাহান টি এস্টেট। যেহেতু বিকালটুকুই আমরা সময় পেয়েছি, তো এক জায়গায় আমরা বেশি সময় নষ্ট না করে পরবর্তী গন্তব্যের দিকে রওনা দিয়েছি। তবে আজকে এক বেলায় কিন্তু আমরা 3টা জায়গা ঘোরার প্ল্যান করেছি।
পরবর্তী জায়গায় যাওয়ার জন্য আমরা জাস্ট রাস্তার সাইডে এই সুন্দর সুন্দর সিনগুলো দেখতে পাবো। দেখতেও কিন্তু অনেক সুন্দর আর অনেকগুলো চা বাগান। চারিপাশটা মোট কথা আপনারা একদম পাহাড় আর সবুজে ঘেরা একটা রাস্তা পাবেন। রাস্তাটাও বেশ সুন্দর, কোনো প্রকার জ্যাম নাই, শান্ত পরিবেশ। সেজন্যই কিন্তু শ্রীমঙ্গল আপনাদের জন্য একটা বেস্ট জায়গা হতে পারে যখন আপনারা একদম পুরোপুরি প্রকৃতির সাথে একটা সময় কাটাতে চান। আর রাস্তাগুলো যেরকম বাঁক ধরে রয়েছে বা আঁকাবাঁকা, আর চারি সাইডে বড় পাহাড়, এখানে চললেও না শুধুমাত্র আপনারা যদি সিএনজিতেও সময় কাটাতে চান সেটাও কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে। তো যাই হোক, আমরা যেতে যেতে কিন্তু অনেকটা পথ পাড়ি দিয়ে ফেলেছি, প্রায় কাছাকাছি চলে এসেছি। এখন আমি বলি, আপনারা শ্রীমঙ্গলে যাওয়ার পরে অনেকে আপনারা হোটেলে আগে থেকেই বুক করে যান না, সেক্ষেত্রে কি করবেন? তো সেক্ষেত্রেও আপনারা অনেক সময় যাওয়ার পরে যে রিসোর্টগুলো রয়েছে সেখানে যেয়ে সরাসরি বুক করতে পারেন। তবে অবশ্যই আপনাদের কিন্তু আগে থেকে কোন রিসোর্টে উঠবেন সেটা ধারণা নিয়ে যাওয়া উচিত। তো চাইলে আমার প্রথম ভিডিওটাও দেখে আসতে পারেন। যাদের বাজেট অল্প রয়েছে তারা কিন্তু ওই বাজেটের ভিতরে সুন্দর সুন্দর হোটেল পেয়ে যাবেন। তো সেটাও কিন্তু আমার প্রথম ভিডিওটা দেখলেও বুঝতে পারবেন। এইখানে কিছু রিসোর্ট দেখতে পাচ্ছেন আমার ভিডিওর মধ্যে, এটা কিন্তু আমরা নূরজাহান টি এস্টেটে যাওয়ার পথে পেয়ে যাব। তো এই রিসোর্টগুলো এরকম পাহাড়ের একদম উঁচুতে বা টিলার উপরে রয়েছে। তো চাইলে আপনারা এই রিসোর্টগুলো যদি থাকেন, তো নূরজাহান টি এস্টেটটা ঠিক পাশে। এই যে কথা বলতে বলতে আমরা এখানে পৌঁছে গিয়েছি। আর এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, এজন্য অন্ধকার অন্ধকার একটা ভাব রয়েছে। সামনে বাঁশ দেওয়া ছিল, যাতায়াতের জন্য বাধা দিচ্ছিল একজন। তো একজনকে আমরা জাস্ট 10 টাকা দিয়ে এটার ভিতরে প্রবেশ করেছি। আর আমাদের বলে দিয়েছে আপনারা কিন্তু এখানে খুব বেশিক্ষণ দেরি করবেন না, কারণ এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। সেজন্যই বললাম, যেহেতু আমরা দুপুর থেকে ঘোরার প্ল্যানটা করে ফেলেছি, অর্থাৎ আমরা গাড়ি থেকে নেমেছি একটাই, হোটেল থেকে বের হয়ে কিছু খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বের হয়ে পড়েছিলাম। তো এই সময়ের মধ্যে আমরা টি এস্টেটে আসতেই কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। এই যে জায়গাটার আসল সৌন্দর্য আপনারা দুপুরবেলার টাইমে অথবা সকাল সকাল কিন্তু খুব বেশি সুন্দর পাবেন। বিশেষ করে সকালে যখন শান্ত একটা আবহাওয়া থাকবে, এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। তো যাই হোক, আশপাশে দেখলেই কিন্তু মনটা জুড়িয়ে যায়। এটা এত সুন্দর জায়গা, আসলে আপনারা না আসলেই বুঝতে পারবেন না। এটাই মূলত হচ্ছে নূরজাহান টি এস্টেটের আসল সৌন্দর্য। দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু সবুজ আর সবুজ চা বাগান। এখানে অনেক শ্রমিকগুলো কাজ করে, তারা প্রতিদিন চা পাতা সংগ্রহ করে। আর এই জায়গাটা আসলে একটা আলাদা শান্তি রয়েছে। ছবি তোলার জন্য আপনাদের জন্য একটা পারফেক্ট জায়গা হবে। আমি এই যে পথটা দেখতে পাচ্ছেন, এটা বেয়ে আমি জাস্ট একটা টিলার উপরে উঠে যাব। একটু ভয়ও লাগছিল সত্যি কথা বলতে, কারণ এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। বেশ অল্প কয়জনই আমরা মানুষ ছিলাম, আর কেউই ছিল না। উপরে ওঠার পর নিচের দিকে দেখতে পেলেন কতটা উঁচুতে আমরা ছিলাম। জাস্ট এই যে চূড়া, এটার উপরে কিন্তু আমরা উঠেছিলাম। যেহেতু প্রায় আজান দিয়ে দিবে, আর বেশি সময় না দেরি করে আমরা এখান থেকে বের হয়ে যাব। আর বের হওয়ার পথটা কিন্তু ঠিক এরকমই। নূরজাহান টি এস্টেট থেকে আমরা এবার চলে যাব। জায়গাটা থেকে চলে যেতে না চাইলেও কিন্তু চলে যেতে হচ্ছে। এরপর আমরা চলে গেলাম আদি নীলকণ্ঠ যে টি স্টল, মোট কথা যে 7 রং চা আমরা এক কথায় চিনে থাকি, সে চাটা খাওয়ার জন্য। তো চাটা খেয়ে আমরা এখান থেকে বের হয়ে যাব। তো এখানে অনেক মানুষ, আপনাদের বসার জন্যও হয়তো জায়গা থাকবে না, এরকম ভিড় হয় জায়গাটায়। দোকানটা তবে অনেক বড় রয়েছে। শুধু যে চা না, এখানে আপনারা অনেক রকমের খাবার পাবেন, ফাস্ট ফুড পাবেন, চা পাবেন, কফি পাবেন। আপনারা যেটা ইচ্ছা অর্ডার করলেই তারা কিন্তু সে দিয়ে দিবে। অর্ডার করার প্রায় 10 থেকে 20 মিনিট পরে আমরা চাটা পেয়েছি। আমি অর্ডার দিয়েছিলাম একটা কফি, সাথে 8 রঙের চা। যেহেতু এটা 7 রঙের জন্য বিখ্যাত, তবে 8 রঙের চাও কিন্তু পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এক কাপ চায়ের মধ্যে আলাদা আলাদা লেয়ার, যেটা হচ্ছে 8 রং। আমি মূলত এক্সট্রা একটা রং যেহেতু বেশি দেয়, তো সেই লেয়ারটাই অর্ডার করেছি। 7টা পাবোই, সাথে একটা আরও এক্সট্রা 8টা লেয়ার, তো সেটাই অর্ডার করেছিলাম। এটা নিয়েছিল 80 টাকা করে। যদি শ্রীমঙ্গল আসেন আর এই চা না খেয়ে চলে যান, কিন্তু আপনার ট্রিপটাই অসম্পূর্ণ থেকে যাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো প্রশ্ন থাকে তো এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন।